জীবনে আর যাই করেন কাউকে মন থেকে হিংসা করবেন না বা কারো ক্ষতি চাইবেন না। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার অনেক আপু দিদি আছেন ইউটিউবে যারা প্রতিনিয়ত কাজ করেন, তারা অনেকেই আমাকে টেক্সট করতেছেন যে আপু তোমার ভিডিও আসতেছে না কেন। তো আপু আমি একটু অসুস্থ ছিলাম, সেই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে খুব জলদি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এখন কিন্তু জলপাইয়ের সিজন। তো চাইলে আপনারা অসাধারণভাবে এই জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে পারেন। তো জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমরা কিন্তু ভাবি যে যে কোনো আচার বানানোর জন্য যে অনেক কিছু লাগবে, সেটাই হচ্ছে একদম ভুল কথা। কারণ আচার বানানোর জন্য অনেক কিছু লাগে না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অনেক মজাদার আচার বানানো যায়, যদি কিনা আপনি আচার বানানোর সঠিক পদ্ধতিটা জানেন। তো এইখানে হচ্ছে আমি সরিষার তেল নিয়েছি, আর হচ্ছে এইখানে আমি কিছু কালো জিরা, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে এই যে পাঁচফোড়নের যে আস্ত মশলা, গোটা মশলাগুলো থাকে, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে কাঁচা জলপাইগুলোকে একটু চিড়ে নিয়েছি, এইগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে এইখানে কিছু জলপাই ছিল আমার, সকালবেলা আমি এগুলোকে একটু রোদে শুকাইতে দিছিলাম, তো এগুলোও সাথে ভাবলাম যে দিয়ে দিই। আর হচ্ছে সবসময় ট্রাই করবেন আচারের মধ্যে একটু রসুনটা বেশ করে দেওয়ার জন্য। তো এইখানে হচ্ছে মরিচ, হলুদ, তারপর হচ্ছে লবণ আর ধনিয়ার গুঁড়া। তো আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন অথবা আস্ত গোটা মরিচও দিতে পারেন। তো আমি লাল মরিচটাই দিয়েছি, আর আস্ত গোটা মরিচ পরে চাইলেও দিতে পারবো। তো এখন হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। বিশেষ করেন আচার বানাতে কিন্তু এত কিছু লাগে না। খুব হাতের কাছে যেই জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু চাইলে আপনি অসাধারণ মজাদার একটা আচার তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, এখন কিন্তু আচারটাকে খুব বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এই পর্যায়ে আচারের কালারটা এরকম হয়েছে। তো আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলছিলাম যে কখনো কাউকে হিংসা করবেন না বা কারো ক্ষতি চাইবেন না। এই দুনিয়াটা খুবই আজব। আপনি যার জন্য যত করবেন, তারা আপনার কাছ থেকে আরও সুবিধা চাইবে। বিশ্বাস করেন আর নাই বা করেন, তবে হ্যাঁ, আমি জানি আমার এই কথাগুলোর সাথে 90% আপুরা একমত পোষণ করবেন। আপনি শ্বশুর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, যার কাছেই বলেন না কেন, যদি আপনি খাইতে যান, হ্যাঁ, তার বদৌলতে আপনাকে কিন্তু কাজ করতেই হবে। আপনি যত কাজ করবেন, ওই মানুষগুলা ভাববে কি যে ওকে দিয়ে তো কাজ হয়, তো ও আরও করুক। এটাই হচ্ছে আমাদের এই সমাজের নীতি, বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে। তো অনেকেই বলে যে আপু আপনি শুধু এইরকম কথা বলেন কেন? হ্যাঁ আপু, বলি, কারণ এটা হচ্ছে বাস্তব কথা। তো এখানে হচ্ছে রাঁধুনি পাঁচফোড়ন, এটা হচ্ছে সবার লাস্টে দিয়ে দেব, যেটা কিনা আচারের খুব একদম স্ট্রাকচারটা নিয়ে আসবে। এটা থাকলে আচারে আর কিছুই ইউজ করতে হয় না, শুধু এই রাঁধুনি পাঁচফোড়নের প্যাকেটটা দিয়েই হচ্ছে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে তারপর উঠিয়ে ফেলবো। তো আপনারা যারা যারা জলপাইয়ের আচার খেতে চান, অবশ্যই এইরকমভাবে হাতের কাছে অল্প উপকরণ দিয়ে এই জলপাইয়ের আচারটা তৈরি করে খেতে পারবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বানানোর পরে কেমন হয়েছে। তো আমার আচার বানানো শেষ, আর হচ্ছে গিয়ে অনেক কথা বলে ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবার ভালোবাসা পেয়ে আমি অনেক আনন্দিত যে আমি ভিডিও আপলোড করি না, অনেক দিদিরা আপুরা আমাকে জানতে চাইছেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।